এদিকে ফেনীর দ্বিতীয় কারাগারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আজ। শনিবার সকালে জেলার কারাগার ১ থেকে ২১ বন্দীকে স্থানান্তরের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন জেল সুপার মোহাম্মদ দিদারুল আলম ও জেলার ফেরদৌস মিয়া। এ সময় বন্দীদের ফুল দিয়ে নতুন কারাগারে পাঠান জেল কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের ৬টি জেলা কারাগার থেকে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের মধ্যে ফেনী কারাগার ১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী কারাগার থেকে ১৫ জন, লক্ষ্মীপুর কারাগার থেকে ১১ জন ও ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৩ জন বন্দীকে ফেনী কারাগার ২-এ স্থানান্তর করা হচ্ছে। ফেনী কারাগার ২-এ ১৯ পদে মোট ৮৮ জন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে জেল সুপার সহ ৭৩ জন যোগদান করেছেন। আজকে ১ নভেম্বর ২০২৫ ফেনী জেলা কারাগার ২-এর যাত্রা শুরু হলো। আমাদের এই কারাগারে চট্টগ্রাম বিভাগস্থ কারাগারগুলোর মধ্যে ৫টি কারাগার থেকে আপাতত ১৮০ জন মাদক মামলা সাজাপ্রাপ্ত বন্দী স্থানান্তরিত হচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী ফেনী নতুন কারাগার থেকে বিজ্ঞ জজ কোর্টে বিচারাধীন বন্দীসমূহ এখানে স্থানান্তরিত হচ্ছে। এ নিয়ে আমাদের নতুন ফেনী জেলা কারাগার ২-এর যাত্রা শুরু। আর যে সমস্ত সাজাপ্রাপ্ত বন্দী আমার এই কারাগারে আটক থাকবেন তাদেরকে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। তাদেরকে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনর্বাসিত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ অচিরেই এই কারাগারে সশ্রম সাজাপ্রাপ্ত বন্দীদের নিয়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।